কালকে দিনের বেলার মাহফিল আমার বেলকুচি, রাতের মাহফিল টাঙ্গাইল। তাহলে আজকে আমি মরে যাই আর আপনারা কালকে ওই মাহফিল করে দিয়ে আসবে। গাইবান্ধা জেলার না কি বলে গাইবান্ধা না, ওটা হলো নওগাঁ জেলার মান্দা থানা। একবার আমি মাহফিল করতে গেছি এখান থেকে 2-3 বছর আগে। তো ওইখানে একটা অঘটন ঘটে গেছে। অঘটনটা হলো এইরকম যে ওই এক হুজুর ওয়াজ করতে যেয়ে ওয়াজ করতে করতে বলেছে যে যদি এই গোরস্থানে কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল, উনি বলতেছে যদি এই কবরস্থানে যদি কোনো আলেম ব্যক্তি মরিয়ে ঘুমিয়ে থাকে তাহলে ওই আলেমের খাতিরে এই গোরস্থান কবরস্থানের মানুষের সব গোরের আযাব মাফ। তা আপনাদের এই কবরে খোলা কবরস্থানে কোনো আলেম আছে? তা লোক বলিছে না। তখন উনি বলিস তাহলে চেষ্টা করবেন যে কোনো কায়দায় যে কোনো ছলে বলে কলে কৌশলে কবরস্থানে একটা আলেম ব্যক্তির কবর দেবেন। এখন ওরা বলি আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার কথাটা আমাদের মাথায় থাকলো। এখন হুজুর ওয়াজ করি রাত 1:30-2 পর্যন্ত ওয়াজ করে যেই শুয়েছে। 2জন খাদেম আছে, বড় হুজুর ঘুমিয়ে রয়েছে খাদেমদের নিয়ে। সকালবেলা আজান হয়েছে, বড় হুজুর আর কষ্ট হয়েছে বলে নামাজ পড়তে আসেনি, খাদেমের আইস। এখন সভাপতি বলতেছে ইমাম সাহেবের হুজুর কালকে সে প্রধান বক্তা কোথায়? তো বলতেছে কেন? কালকে একটা ওয়াজ করিস আমার জীবনে একদম খাপে খাপ মিলে গেছে। তা বলতেছে কি? কয় শোনেননি হুজুর বলিস একজন আলেম ব্যক্তির কবর দিতে পারলে কবরস্থানে গোরের আযাব মাপ। তো এই গোরস্থানে আমার দাদা শুয়ে আছে, বাপ শুয়ে আছে, আমিও শোবো। তা আমার টার্গেট এই স্থানে একটা হুজুর মানুষের কবর হোক। তা আমাদের আশপাশ তো কোনো হুজুর মরে যায়নি আর কেউ নেই, তো এই হুজুরটার মেরে এখানে কবর দিলি কেমন হয়? তো ইমাম সাহেব বলতে তাও কাজটা খারাপ না। তাহলে এক কাজ করেন, তাহলে মোনাজাত করি, চলেন আমরা যাই। যে কোনো কথাবার্তা নেই, যেয়ে মুখ সেবি ধরতে হবে, ধরিয়ে মেরিয়ে এখানে কবর দিতে হবে। 2 খাদেম এই কথা নিয়ে শুনে জুতো ফেলাই দিয়ে দৌড়চ্ছে আসতে। যেয়ে হুজুরের বলতে হুজুর কালকে কি ওয়াজ করে এলেন, লাইন খারাপ। হুজুর বলতে কেন? এই ঘটনা। হুজুর বলতে তাহলে ব্যাগ আর নেবার দরকার নেই, জুতো দরকার নেই, চল আমরা মাঠ আড্ডে চলে যাই। 3 জন শুধু দৌড়চ্ছে আর মাঝে মাঝে পিছনে তাকায়, শুধু দৌড়চ্ছে গ্রাম ছেড়ে ওই পারে যাইতে পারলি বাস। ও ভাই আপনারা কে এইরকম করবেন বলে লেগেছেন নাই ভাই? তাহলে আপনারা আমার পর এত চাপ দিচ্ছেন কেন যে এতক্ষণ হজ করতে হবে? না ভাই আমি শোনেন আমি বলি, আমি সাধারণত সাত্তার ভাইও জানে, চেয়ারম্যান ভাইও জানে, আমি সাধারণত 1 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট কোন কোন ক্ষেত্রে যদি নেতারা একটু বাধা দেয় তো বেগ সাগে, তাই ওই শেষের 15 মিনিট একটু ঝাড়াঝাড়ি শুরু করি। এই সব মিলে হয়তো 2 ঘন্টা হয়েছে কি হয়নি আমি আপনাদের বাহারুন করব না। তবে আমি আপনাদের কাছে দাবি করছি সূরা আহজাবের 3-4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে আমার নির্ধারিত সময় 12টা পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট সময় আমার সামনে আছে। এই 1 ঘন্টা 10টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক বড় জরুরত একবার বিপদ ছাড়া ময়দান ছেড়ে যাব না। কারা কারা রাজি আছে 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আপনার উপর সহায়ক, আমাদের উপরে সহায়ক। এই মাহফিলটা কর্তৃপক্ষ দিয়েছে, সাত্তার ভাই কালেকশন করেছে। যা কালেকশন আমি টেবিলে যা টাকা দেখলাম এখনো 50,000 টাকা হয়েছে কিনা আমার সন্দেহ জাগে। তাহলে এই যা হয়েছে এই মাহফিলটা করতে গিয়ে 2 লাখ টাকা খরচ, 50,000 টাকা হয়েছে, আর 1.5 লাখ টাকা যদি ঋণী থাকে সামনের বছর এখানে আর মাহফিল হবে না। এখন আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকেন তাহলে মাহফিল চালু রাখতে হবে, যদি বিপক্ষে থাকেন তাহলে মাহফিল বন্ধ করে দিতে হবে। আমাদের একজন সাবেক এমপি, বিরাট দলের নেতা, তিনি গতকালকে একটা বক্তৃতা দিয়েছে, গতকালকে না পরশুদিন একটা বক্তৃতা করেছে। বক্তৃতায় তিনি বলেছেন যে আমার দেশে ওয়াজ হচ্ছে, রাত জেগে জেগে ওয়াজের নামে রাজনীতি হচ্ছে, আমার দেশে যাত্রাগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
আমার দেশের সিনেমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমার দেশের কি বলে পুতুল নাচ বন্ধ হচ্ছে, আমার দেশের জারি গান বন্ধ হয়ে যাচ্ছে। আমি ওই নেতার সম্পর্কে স্পষ্ট বক্তব্য যে আপনি কি যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে? জাতিরে স্পষ্ট করে বলুন আপনারা যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে। সুতরাং আপনারাও কি ওই নেতার মতন? তাহলে আপনারা সবাই কিসের পক্ষে? এই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনাদের পকেট থেকে কষ্ট করা 20টা টাকা, 30টা টাকা, 50টা টাকা এই মসজিদে দিয়ে মাহফিলওয়ালাদের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা কি রাজি আছেন? এই যে মুরব্বীরা উঠলেন, উনি কি কোরআন শরীফ শুনবেন বলে হাত তোলেননি? মুরব্বী মুরব্বী, আল্লাহ আমাদের কবুল করুক। পকেটে টাকা আছে? 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, আছে টাকা পকেটে? একটু হাত তোলেন তো, কাদের পকেটে টাকা আছে? 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা 2 টাকা। আমি 2000 টাকা যাচ্ছি না, 2 টাকা থাকলেও হাত তোলেন। মাশাআল্লাহ, সবার পকেটে টাকা আছে। এই পকেটে, এই হাতগুলো সব পকেটে দেন, আমি ওদের হাতগুলো সব পকেটে দেন, দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। এই ছেলেরা ছেলেরা কেউ যাবে না, সবুজ ব্যাগ যেও না, যেও না, যেও না, যেও না, যেও না। কারোর টাকা তোলা লাগবে না, আমি একলাই দেখতেছি, কারোর টাকা তোলা লাগবে না। বসে বন্ধুগণ, আপনাদের সবার কাছে দাবি, মসজিদের জন্য আপনাদের এই টাকা নিয়ে মসজিদের ছাদ হবে, আপনাদের টাকা নিয়ে মসজিদের কাজ হবে। কেউ খাওয়ার জন্য এখানে এসে বসিনি। এই জন্য আপনি অন্তত 2টা ইটির টাকা আপনার বাবার নামে মার নামে দেন, 20টা টাকা অন্তত দেন। এখন নেতারা এখানে যারা আছে, এই নেতাগুলো হয় বিএনপির নয় জামাতের। এই নেতাগুলো বিএনপি জামাতের নামাইয়া আওয়ামী লীগের নেতা ওখানে উপস্থিত করেন। কারণ আমি আওয়ামী লীগের নেতা চাই, বিএনপি জামাতের নেতা চাই না। কি বললেন? নাই বললি হবে না, ওদেরকে ভাড়া করে নিয়ে আসতে হবে। ভাড়া করে না হলো ওই ভারতে যারা আছে বলতে ভাই মাহফিল খেয়ে আবার চলে যাবে, তুই মাহফিল খাতি হয়। যদি বলেন কেন হুজুর ওদের পরে আপনার দরদ, আমার বিরাট দরদ ওদের উপরে। এই জন্য যে ওরা সব খেয়ে ভুড়ির ভিতরে ঢুকাইছে, এখন ওদের মঞ্চে আনতে বলে অন্তত ফেরি ফেরি বের করা যাবে। এই জন্য যদি 10টা নেতা মঞ্চে থাকতো, 10, 50, 5 লাখ টাকা হইতো, 1 টাকাও আমাদের দেওয়া লাগতো না। কিন্তু এই নেতারা যারা বসে আছে, এসব ফকিরি নেতা, এসব ফকিরি নেতা। কারণ এরা বিগত 15.5 বছর শুধু মামলা খেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? একটা জামিন ধরতে গেলে 50,000, 1 লাখ টাকা করে দেওয়া লেগেছে। আর সেই টাকার কমিশন খেয়েছে ওরা। ওদের ভুড়ি ভরি টাকা বের করতে হবে। এনাদের পায়ে যদি পড়ে থাকলো, পকেটে টাকা নেই, তা দেবে কোথা থেকে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি জামাত ইসলামের কোন নেতা টেতা কিচ্ছু না, তাই আমার নামে 20টা মামলা। আর যারা নেতা তাহলে তাদের নামে কয়শো মামলা। আজকে আসার সময় 2013 সালে একটা মামলা হয়েছিল, মামলা নম্বর 64, কালীগঞ্জ থানা, সাতক্ষীরা। 64 মামলা কালকে খারিজ হবে। তাই আমার থানা আমি সাহেব ফোন করছে, জিহাদি কোথায়? আমি তো শেরপুর। কয় কালকে বলো 64 মামলা খারিজ হবে, তাড়াতাড়ি টাকা পাঠান। তাই বললাম 8 টাকা কত দেবো? তাহলে আপনারটা বাদ থাক। আমার বলছে আপনারটা বাদ থাক। আমি থাকে থাক, আরো 10 বছর খাটি, টাকা অবশ্যই পাঠাইতে হবে। তা বলছিলাম এইরকম 20টা মামলা যদি আমার পরে থেকে থাকে, 20টা মামলার থেকে একটা মামলা আছে নেতার নামে মামলা, আরেকটা মামলা আছে দোকান পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে ঘর পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে হলো মোটরসাইকেল পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে গাছ কাটা মামলা, আরেকটা মামলা আছে জিহাদি মামলা। ওই জিহাদি মামলায় আমার ধরে নিয়ে মামলা শুরু করেছিল 75 জন আসামি, তার ভিতরে আমি 1 নম্বর। তাই ওই মামলাটার নাম হলো জিহাদি মামলা। কোর্টে গিয়ে আজকে কোন মামলার দিন? জিহাদি মামলার দিন। তাহলে এইভাবে করে আমরা মামলা খেটে আসছি। আমরা খুব বেশি দিতে পারি না, আপনাদের শুধু সহযোগিতা চাই। তারপরে নেতাদের একেবারে ছেড়ে দেওয়া যাবে না, যেহেতু নেতারা বসে আছে, দিয়েও আসছে। এখন আমিও তো আসলাম, আপনাদের ওখানে দিয়ে আসছে। এখন মুসাফিরের হাতে কিছু দেবে না নেতারা? বলেন দেবে না?
যা থাকে তাই দেবে, তারপরে আপনারা দেবেন। তাহলে আগে নেতার থেকে শুরু হোক। কথা বলে নেতার থেকে শুরু হোক। মাশাআল্লাহ, দেন নেতারা দেন। আগে সাত্তার ভাই দেখ, কারণ সাত্তার ভাই এর আগে শুধু মানুষের কাছে চাইছে, এবার সাত্তার ভাই দেন। এই তৈমুর ভাই দেন, দেন 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 দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে আমার সাত্তার ভাই মন বড়, আগামীতে আল্লাহ পাক সম্মান বাড়াই দেখ। দেন দেন মুরব্বিরে, তাড়াতাড়ি দেন, আর তো অধিক হবে না তো। মাশাআল্লাহ, হোক 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 হোক। না 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 ভাই, না ভাই, না ভাই, না ভাই, বেশি দাবি করবো না, কারণ আমি দাবি করার মন মানসিকতা রাখি না, কারণ ওনাদের ব্যাপারে আমি ভালোই জানি। যদি আমি না যেতাম, যদি আমি জেল না খাটতাম, যদি আমি আয়না ঘরে না যেতাম, যদি আমি রিমান্ড না খাটতাম, যদি আমার ঠ্যাং হাত করা পা বেড়ি না পড়াইতো, যদি আমাকে জেলের ভিতরে ছেলে যদি না রাখতো, তাহলে আমি বুঝতাম যে আসলে মামলাটা এমনি। কিন্তু মামলা যারা খেটেছে তারাই জানে মামলার কি জ্বালা। এই জন্য আপনাদের যে এদিক শব্দ বা শেষ, এদিক তো মোটা আসতেছে না কেন ভাই? আপনারা দিলেন না কেন? যাই দেন 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 দেন, যা আছে তাই দেন 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 ভাই, আপনি দেন। আরে আবার দেন 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 ভাই, কি করবা? দেন 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 ভাই, দেন, সবাই দেন, সবাই পকেটে একটু হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন। ওরে যেগুলো আছে সবগুলো দেন, কাগজপত্র সহ দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এই মুরব্বির কাছে দেন, অন্ধকারে দেন, অন্ধকারে দেন, কেউ দেন। হ্যাঁ ঠিক আছে, অন্ধকারে দেন, অন্ধকারে দেন ভাই। আপনি একটু হাত দেন ভাই, আপনি একটু হাত দেন, দেন দেন দেন, হয়ে গেছে। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, অনেক হইলো, অনেক। যা মাশাআল্লাহ।